আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম। কবরের নিষিদ্ধ কর্মসমূহ। ১ নম্বর হচ্ছে কবর এক বিঘার বেশি উঁচু করা, পাখা করা, চুনকাম করা, সমাধি স্রোত নির্মাণ করা, গায়ে নাম লেখা, কবরের উপরে বসা, কবরের দিকে ফিরে সালাত আদায় করা, এগুলি নিষেধ। মুসলিম ১৬৯৬-৯৯। ২ নম্বর হচ্ছে ধুয়ে মুছে সুন্দর করা, কবরের মসজিদ নির্মাণ করা, সেখানে মেলা বসানো, উরুস করা ও কবরকে তীর্থস্থানে পরিণত করা। এই হাদিসটি পাবেন হচ্ছে মুসলিম ৭১৩। ৩ নম্বর হচ্ছে কবরের নিকটে গরু, ছাগল, মোরগ ইত্যাদি জবাহ করা। জাহেলি যুগে দানশীল ও নেককার ব্যক্তিদের কবরের পাশে এগুলি করা হতো। এই হাদিসটি পাবেন আপনি আবু দাউদ ৩২২২, আহমদ হচ্ছে ১৩০৫৫, সিলসিলা সহিহা হচ্ছে ২৪৩৬। জাহিলি যুগে এটা করা হতো। ৪ নম্বর হচ্ছে কবরে ফুল দেওয়া, গিলাফ চড়ানো, সামিয়া আনা টাঙ্গানো ইত্যাদি। এটা পাবেন হচ্ছে ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ড ২৯৫। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাদেরকে এই ইট ও পাথর ও মাটি ইত্যাদিকে কাপড় পরিধান করাতে নির্দেশ দেননি। এই হাদিসটি পাবেন আপনি মুত্তাফাক আলাইহি ৪৪৯৪ পোশাক অধ্যায় এই হাদিসটি আছে, এবং হাদিসটির এভাবে এসেছে, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ লাম ইয়ামুর না নির্দেশ দেন না আন নাকসুআল হিজারাতা ওয়াত-তাইয়িনা আল্লাহ আবান, এভাবে এসেছে। এগুলি পুষ্টভাবে কবর পূজার শামিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু নির্দেশ দিয়ে বলেছিলেন, তুমি কোনো মূর্তিকে ছেড়ো না নিশ্চিহ্ন না করা পর্যন্ত, এবং কোনো উঁচু কবরকে ছেড়ো না মাটি সমান না করা পর্যন্ত। এই হাদিসটি পাবেন আপনি মুসলিমে ৯৬৯, মুসলিম শরীফ ৯৬৯, মেশকাত ১৬৯৬ জানাজা অধ্যায়। বাংলাদেশের শতকরা ৯৯ জন যারা হাফেজ মুন্সি যাই কিছু দাবি করে, তারা বুখারী, মুসলিম, সিয়াসিতের কোনো হাদিস হয়তো পড়ে না, নয়তো তারা মানে না, নয়তো তারা জানে না। এবং আরও এইভাবে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করেছেন যে, আল্লাহুম্মা লা তাসআল কাবরি ওয়াসানা বাদু তাদ্দা গাযাল্লাহি আলা কাউমি ইত্তাখাযু কুবুরা আম্বিয়াইহিম মাসাজিদা। হে আল্লাহ, তুমি আমার কবরকে ইবাদতের স্থানে পরিণত করো না। আল্লাহর গজব কঠোরতর হয় ওই জাতির উপরে যারা তাদের নবীর কবরকে সিজদার স্থানে পরিণত করেছে। এই হাদিসটি পাবেন আপনি মুত্তাফাক আলাইহি ৭৫০ সালাত অধ্যায়। এখানে আকরা ফিল ইসলাম আবু দাউদের যে বর্ণনা এসেছে কবর সম্পর্কে, বাংলাদেশে, ভারত উপমহাদেশে যেগুলো করতেছে মানুষ, এগুলি একটাও আবু দাউদের হাদিস সমর্থন করে না। কবর নিয়ে যারা বাড়াবাড়ি করেছে, এগুলি একটাও আবু দাউদের হাদিস দ্বারা সমর্থন হয় না। যদিও বাংলাদেশে আবু দাউদের হাদিস দিয়ে তারা ইবাদত চালানোর চেষ্টা করে। আজকাল কবরকে মাজার বলা হচ্ছে, যার অর্থ পবিত্র সফরের স্থান, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, নেকি হাসিলের উদ্দেশ্যে ৩টি স্থান ব্যতীত সফর করা যাবে না। মসজিদুল হারাম ১, মসজিদুল আকসা ২, ও আমার এই মসজিদ। এই হাদিসটা পাবেন আপনি মুত্তাফাক আলাইহি ৬৯৩। মসজিদ ও সালাতের স্থানসমূহ অনুচ্ছেদ ৭। আরবি ভাষায় ব্যবহৃত লা তুশাদ্দুর রাহালু ইল্লা ইলা সালাসি, ৩টি, সালাসা শব্দ হচ্ছে ৩। মাসাজিদা, মসজিদুল হারাম, আল মসজিদুল আকসা, মসজিদ হাজা, আমার এই মসজিদ।
তিনি উম্মতের উদ্দেশ্যে বলেন, লাতাস আলু কাবরি ইদান, তোমরা আমার কবরকে তীর্থস্থানে পরিণত করো না। এ হাদিসটি পাবেন আপনার নাসে আবু দাউদ মিশকাত 926। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ অনুচ্ছেদ। দরুদ হচ্ছে এই পর্যন্ত 86টা, সমস্ত হাদিসে এইভাবে সংক্ষিপ্ত দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাম শুনলে বা বললে এইভাবে বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে 86টা হাদিস দ্বারা এবং সাহাবীদের আমল। এর বাহিরে যারা দরুদ নিয়ে মিলাদ নিয়ে বাড়াবাড়ি করে ঘটাভাবে অনুষ্ঠান করে সমসুরে গান গাওয়ার সুরে এগুলি যারা করে এগুলি মোটো ঠিক নয়, কোরআন হাদিস সুন্নাহর বিরোধিতা করেছে। তারা যে হাদিস উপস্থাপন করছে ওটা তাদের মন করা হাদিস, এটা বিশ্ববাসীর হাদিস নয় এবং বিশ্বের সাথে সামঞ্জস্যশীল নয়। মৃত্যুর 5 দিন পূর্বে তিনি উম্মতকে সাবধান করে বলেন, লা তাত্তাখিযু উল কুবুরা মাসাজিদা ইন্নী আনহাকুম আন যালিকা, সাবধান, তোমরা কবর সমূহকে সেজদার স্থানে পরিণত করো না, আমি তোমাদেরকে এ ব্যাপারে নিষেধ করে যাচ্ছি। এই হাদিসটি পাবেন আপনি মুসলিম 1216। কবরে মসজিদ নির্মাণকারী সেখানে মৃত ব্যক্তির ছবি, মূর্তি ও প্রতিকৃতি স্থাপনকারীদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উলাইকা শিরাউল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, এরা কিয়ামতের দিন আল্লাহর নিকটে নিকৃষ্টতম সৃষ্টির হিসেবে গণ্য হবে। আল্লাহর নিকটে কিয়ামতের দিন এরা সৃষ্টির নিকৃষ্ট বস্তু হিসেবে গণ্য হবে। হাদিসটি পাবেন আপনি বুখারীর 1341, মুসলিম 1209। কবরের বদলে কোনো গৃহে বা রাস্তার ধারে বা কোনো বিশেষ স্থানে মৃতের পূর্ণদেহী বা প্রতিকৃতি নির্মাণ করে স্মৃতিচিহ্ন স্থাপন করে সেখানে শ্রদ্ধা নিবেদন করা, নীরবে দাঁড়িয়ে থাকা পরিষ্কারভাবে মূর্তি পূজার শামিল, যা পুষ্ট শিরিক এবং যা থেকে বিরত থাকা অপরিহার্য। উল্লেখ্য যে মাথাসহ ছবি ও মূর্তি শামিল, যা সর্বদা নিষিদ্ধ। হাদিসটি পাবেন আপনি আবু দাউদ 4158। মোট কথা, এদেশের শতকরা 99 জন কোরআন হাদিস হয়তো তারা জানে না, নয়তো তারা মানে না। মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রকমের হাদিস তারা শোনায়। এই জন্য আপনি সূরা তওবার 31 নম্বর আয়াত আপনি পড়ে দেখুন। ওই সমস্ত আলেমের কথা শোনা যাবে না যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, দুনিয়াকে নিয়ে যারা ব্যস্ত, টাকা পয়সা কামানো নিয়ে যারা ব্যস্ত, এবং যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে না, তারা কোরআন হাদিসের কথা বলার উপযোগী ব্যক্তি নয়।